সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফেসবুক বা ইউটিউব যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, সকলকে জানায় আমাদের চ্যানেলে স্বাগতম। তো আজকে আপনাদের সাথে আমরা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে আমাদের ছাদে ফল বাগান। তো আপনাদেরই বাসার অনেকেরই ছাদ রয়েছে, যদিও এই শহরে যান্ত্রিক জীবনে আমাদের মাটিতে বাগান করার সুযোগ অনেক কম। এই কারণেই আমরা ছাদে বাগান করতে চাই অনেকে, কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে আমরা ছাদে বাগান করতে পারি না। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা কিভাবে একটি ছাদে সুন্দর একটি বাগান তৈরি করতে পারেন এবং আপনাদের ছাদকে সবুজে সবুজে ভরায় তুলতে পারেন। একটি ব্যাপার দেখেন, পৃথিবী যতই এগিয়ে যাচ্ছে সেই সাথে আমাদের কৃষি জমির পরিমাণ কমছে। তো আমরা যদি এই জায়গাটিতে একটি বাড়ি না করতাম, তাহলে হয়তো এই মাটিতে কিছু আমরা গাছ লাগাতে পারতাম, কিন্তু বাড়ি তো করে ফেলেছি, মাটিটা তো নষ্ট করে ফেলেছি এক কথায়। তো এখন আমরা সেই ক্ষতিটা কিভাবে পূরণ করতে পারি, প্রকৃতির যে ক্ষতিটা করলাম সেটা কিভাবে পুষিয়ে দিতে পারি? আচ্ছা, আমরা আমাদের ছাদে যদি এইরকম সুন্দর একটি বাগান তৈরি করি, তাহলে সেই মাটিতে যে গাছ কয়টা হতো, সে গাছ কয়টা আমাদের ছাদে হয়ে গেল না? আমরা প্রকৃতি থেকে যতটুকু মাটি কেড়ে নিছিলাম, ততটুকু মাটি তো আবার ফিরিয়ে দিলাম। তো আসলে আমরা প্রকৃতির বিরুদ্ধে কেউ যাইতে পারবো না। তো আমাদের প্রকৃতিকে নিয়ে প্রকৃতির সাথেই থাকতে হবে। তো এই ছাদ বাগান যে শুধু প্রকৃতির সাথে লেনাদেনা তা না। আপনি সারাদিন অনেক যান্ত্রিক জীবনে অনেক ব্যস্ত থাকেন। তো প্রত্যেক দিন যদি আপনি আপনার শখের প্রিয় ছাদ বাগানে 1 ঘন্টা করেও আপনি বিভিন্ন ধরনের কাজ করেন, ধরেন ছাদ বাগানে আপনি পানি দিলেন, গাছের বিভিন্ন পরিচর্যা করলেন, তাহলে আপনার বলুন তো সময়টা কত ভালো কাটবে। আমাদের যে যান্ত্রিক জীবনের যে মানসিক চাপ, সেই চাপটাও কমবে। এবং দিন শেষে যদি দেখেন যে আপনার গাছে এইরকম সুন্দর সুন্দর ফল ধরেছে এবং আপনি আপনার সেই যান্ত্রিক ছাদে দাঁড়িয়ে সেই ফলগুলো পেরে পেরে খাচ্ছেন, তাহলে কতই না ভালো লাগবে। তো আপনারা অনেকেই ছাদ বাগান করতে চান, কিন্তু পর্যাপ্ত গাইডলাইন পান না। সেই সমস্ত গাইডলাইন আপনারা আমাদের এই চ্যানেল থেকে পাবেন। এই যে দেখুন, আমাদের সেই ছাদে, যান্ত্রিক ছাদে কত বড় একটা পেঁপে হয়েছে এবং পেঁপেটা কিন্তু আরো বড় হবে। তো আমি সেই দিকে আজকে না যেয়ে প্রথমে আলোচনা করব যে একটি ছাদ বাগান করতে হলে আপনার কি কি বিষয় মাথায় রাখতে হবে। তো প্রথমত যে বিষয়টা মাথায় রাখতে হবে, যে আমরা তো জানি 24 ঘন্টায় একদিন, এই 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় আপনার রাখতে হবে প্রত্যেক দিন, যে আপনার ছাদ বাগানের জন্য, ছাদের জন্য, অর্থাৎ শুধুমাত্র নিজের জন্য। ছাদ বাগানটাকে কেন শুধুমাত্র নিজের জন্য বললাম? কারণ এই ছাদ বাগানটা হচ্ছে আপনার শুধু যে আপনাকে কিছু ফল দিবে তা না, আপনাকে দিবে কিছু মানসিক শান্তি। আপনি কর্মজীবনে হাঁপিয়ে উঠেছেন, প্রত্যেক দিন দেখুন না, ছাদ বাগানে আপনার এত বড় বড় গাছ লাগাতে হবে তা বলি নাই। আপনি প্রথমত এরকম ছোট ছোট কিছু টবে কিছু ফুল গাছ লাগিয়েও শুরু করতে পারেন। তো এইভাবে কিছু ফুল গাছ লাগিয়ে শুরু করেন, পরে ধীরে ধীরে আপনি বড় গাছে দিকে এগিয়ে গেলেন। আপনার সময় খুব ভালো কাটবে এবং দিন শেষে যখন আপনি এইরকম বড় বড় ফল পাবেন ছাদ বাগান থেকে, আপনার মনটাই ভরে যাবে। আপনি বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন আপনার এই ছাদে এসে। তো আমরা আজকে আমাদের মূল আলোচনায় যাই। তা আমরা প্রথমত আলোচনা করব যে একটি ছাদ বাগানে যদি আপনি করতে চান ফল গাছ, অর্থাৎ একটি ফলের বাগান করতে চান, আসলেই কি কোনো একজন কবি বলেছেন, কবি বা সাহিত্যিক, আমার নামটা এখন মনে আসছে না, যে সাধনার ব্যাপারে প্রাপ্তি একটি বড় জিনিস। অর্থাৎ আপনি ছাদে কিছু সুন্দর সুন্দর গাছ লাগাতে পারেন, সংগ্রহে রাখতে পারেন, কিন্তু সেসব যদি ফল গাছ না হয়, তাহলে আপনি আপনার প্রাপ্তিটা চোখে আঙ্গুল দিয়ে দেখতে পারবেন না। তখন আপনার সাধনায় সেইভাবে আপনি মনোনিবেশও করতে পারবেন না। তো আমাদের যেমন আমরা ছাদে গাছ লাগিয়েছি, অনেক ফল ধরছে, তো আমরা যে সাধনা করতেছি এই সাধনায় আমরা একটা প্রাপ্তিও পাচ্ছি। তো কাজে আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা চাইলে ছাদে খুব সহজে একটি ফল বাগান তৈরি করতে পারেন। এই জন্য আপনাদের অনেক টাকা পয়সারও দরকার নাই, অনেক পরিশ্রমেরও দরকার নাই, শুধু একটা জিনিস দরকার, আপনার ইচ্ছা শক্তি, যে আপনি চান আপনার ছাদে একটি ছাদ বাগান গড়ে উঠবে। তো আমরা আলোচনা শুরু করি
যে একটি ছাদ বাগান করার জন্য প্রথমত আপনাকে যে ব্যাপারটিতে নজর রাখতে হবে যে আপনার গাছ নির্বাচন করতে হবে। যেমন আমাদের এই ছাদে যদি আমি এখন সুবিশাল বট বৃক্ষ রোপণ করি, তাহলে কি বলুন তো, এই গাছটি কি আমাদের ছাদে হবে? ছাদে যেমন হবে না, সেরকম প্রথমত আমাদের নির্বাচন করতে হবে যে আমাদের গাছ নির্বাচন করতে হবে যে কোন গাছগুলো দিয়ে আমরা আমাদের হচ্ছে ছাদ বাগানকে সাজাবো। তো প্রথমত আমাদের খেয়াল রাখতে হবে যে যে সমস্ত গাছের শিকড় মাটির অনেক গভীরে যায় না, অর্থাৎ মাটির খুব নিকটেই থাকে, সেই সমস্ত গাছ। কারণ ছাদ বাগানে আপনি মাটি দিবেন একটি লিমিটেড মাটি, সেটা হতে পারে হাফ ড্রামে, হতে পারে রঙের বালতিতে, বা হতে পারে আধুনিক জিও ব্যাগে। তো আপনি যেভাবেই মাটি দেন না, বা টবে বা বস্তায় আপনি যেভাবেই মাটি দেন, আপনি তো মানে আনলিমিটেড মাটি দিতে পারবেন না। আপনার মাটির একটা আহ, সীমিত মানে সীমাবদ্ধতা আছে। সেক্ষেত্রে আপনার প্রথমত নজর দিতে হবে যে হচ্ছে কোন গাছগুলো মাটির বেশি গভীরে যায় না, মাটির স্বল্প দূরত্বেই মানে গাছের মূলগুলো মাটির গভীরে যায় না। তো এই জন্য আপনার পছন্দের হতে পারে মিষ্টি জলপাই, কলা, লেবু, আমড়া, কমলা, মালটা, বরই, পেয়ারা, পেঁপে, সফেদা, আনার বা ডালিম যেই নামে অভিহিত করেন না কেন, এই ধরনের হচ্ছে গাছগুলি আপনার প্রথম পছন্দে এর হতে পারে। দ্বিতীয়ত আপনার একটু খাটো প্রজাতির গাছগুলো হচ্ছে আপনার মানে পছন্দের তালিকায় রাখতে হবে। কারণ হচ্ছে গাছ যদি অত্যাধিক লম্বা হয়ে যায়, তাহলে আপনার ছাদ বাগানে সেটার পরিচর্যা করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। আর তৃতীয়ত যে ব্যাপারটা আমি আপনাদের পরামর্শ দিব, সেই ব্যাপারটা আপনাদের নজর রাখতে হবে হচ্ছে যে সমস্ত গাছ 12 মাস ফল দেয়, অর্থাৎ আপনি সারা বছর ধরে আপনি ফল পাবেন ছাদে, ফরমালিন মুক্ত, বিষ মুক্ত, একদম প্রাকৃতিক খাঁটি ফল পাবেন, এই সমস্ত গাছগুলোর দিকে আপনি একটু হচ্ছে নজর দিবেন। তো আমরা যদি একে একে আলোচনা করি, আমরা যে আমাদের ছাদে সবই 12 মাসি ফল গাছ লাগিয়েছি তা না, আমরা কিছু কিছু সিজনাল ফল গাছও লাগিয়েছি যেগুলো আমাদের বছরে মাত্র একবার ফল দেয়। তো সেই সমস্ত আপনাদেরকে আজকে প্রত্যেকটা গাছ আমরা ধরে ধরে এমনি বুঝিয়ে বলবো। তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমরা অল্প একটু মাটিতে একটা আম্রপালি গাছ লাগিয়েছি। আপনারা জানেন এই আম্রপালির নামের ইতিহাস, বা আম্রপালি এই মানে নামটি, এই গাছটি কিভাবে আমাদের সাথে এসেছে। তো এই ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আসব। তো একটি আম্রপালি গাছ আমরা ছাদ বাগানে লাগিয়েছি, দেখছেন ভালোই বড় হয়েছে। এবং পরবর্তীতে লাগিয়েছি, রংপুরের যারা আছেন তারা কি চিনতে পারেন গাছটি কি? গাছটি হচ্ছে আম। আসলে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর হলেও এই হাড়িভাঙা আমটি কিন্তু রংপুরের একটি বিশেষ মানে ঐতিহ্য বলতে পারেন। তো এই হাড়িভাঙা গাছকেও কিন্তু আমরা ছাদে নিয়ে এসেছি। তো এরপরেও আম, আম তো শুধু এই বর্ষাকালে গরমের মধ্যে হয়ে যায়। আপনাদের কি কারো মন চায় না যে আমটা আপনি শীতকালে মানে শীতে কাঁপতে কাঁপতে পাকা আম খাচ্ছেন? ভাবুন তো ব্যাপারটা কেমন হয়। এই কারণে আমরা তার পাশে আমরা এক সংগ্রহে রেখেছি হচ্ছে কাটিমন আমের গাছ। তো কাটিমন আমের গাছ আমরা সংগ্রহে রেখেছি। এই কাটিমন থেকে 12 মাসি আম পাওয়া যায়। এরপরে আম, আম যখন গাছে ধরে তখন সবুজ, কিন্তু আপনি ভাবুন তো একবার ডালিমের মতো যদি লাল লাল আম হয় তাহলে কেমন লাগে। এই জন্যই আমরা পাশে আমাদের সংগ্রহে রেখেছি একটি জাপানি সূর্য ডিম বা মিয়াজাকি আম। এইটাও কিন্তু একটি বিদেশি প্রজাতি, এবং এই 4টি গাছ খুব সুন্দর ছাদ বাগানে হয়। এই কারণে এই 4টি গাছ আমরা এখানে সংগ্রহে রেখেছি। এবং পরবর্তীতে আপনাদের আমরা দেখাই যে আমরা ড্রাগন গাছ লাগিয়েছি 2টা। খুব ছোট্ট ড্রাগন গাছ লাগিয়েছিলাম, এবং এরা ডালপালা সরি মানে ড্রাগনের তো আসলে ডাল পাতা সেভাবে আলাদা করা যায় না, সবই কাণ্ড। তো কাণ্ড বিভিন্ন দিকে শাখা প্রশাখা ছড়িয়ে গাছটি অনেক মানে অনেক বড়, অনেক জায়গা নিয়ে ছড়িয়ে গেছে। তো আশা করা যায় 2-2.5 মাসের মধ্যে আমরা ফল পাবো। তো এর পরবর্তীতে ছাদে তো আসলে যারা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে ছাদ বাগান করতে চান, তো আপনাদের তো তাপমাত্রা অনেক হয়ে যায় ছাদে। তো এই তাপমাত্রার মধ্যেও ছাদে আপনার সুন্দরভাবে টিকে থাকতে পারে সেটা হচ্ছে আনার গাছ বা ডালিম গাছ, বা আপনারা যাকে বেদানা নামে অভিহিত করতে পারেন। দেখুন তো আমাদের অল্প একটু মাটিতে আমরা পাশাপাশি 2টি, একটি GM2 প্রজাতির এবং একটি অস্ট্রেলিয়ান জাতের আমরা হচ্ছে আনার, ডালিম বা বেদানা যে যে নামে অভিহিত করেন, আমরা গাছ লাগিয়েছি। এবং গাছগুলো কেমন হয়েছে? গাছগুলো খুব ছোট্ট গাছ না?
নর্মাল একটু নর্মাল সাইজের ঘাসের থেকে একটু বড় হয়েছে গাছ। একটু যদি কাছ থেকে দেখায় আপনাদের, দেখুন তো গাছে কতগুলো হচ্ছে ফল ধরেছে। তো এত ছোট গাছে এত ফল দেখতে কার না ভালো লাগে? আপনারাও দেখুন তো। আমি যখন মানে কখনো কোনো ক্লান্তি অনুভব করি বা কখনো মানে মানসিক চাপ অনুভব করি, তখনই আমার ছাদে আসি এবং ছাদ বাগানে কিছু কাজ করি এবং পরক্ষণেই আমার মনটা ভালো হয়ে যায়। এবং এর পরবর্তীতে আপনাদের আমরা দেখাই যে একটি পেঁপে গাছ, আমরা একটি পেঁপে গাছ লাগিয়েছি। তো পেঁপে গাছটি একটি ছাদে কতটা বড় হয়েছে, কতটা বড় হয়েছে আমাদের পেঁপে গাছটি, এবং পাশাপাশি আমরা দুইটা পেঁপে গাছ লাগিয়েছি। যদিও এই পেঁপে গাছটি যেটি এখন দেখাচ্ছি এটি মধ্যখানে একটু ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিল, পরবর্তীতে আমরা ট্রিটমেন্ট করে গাছটিকে সুস্থ করে আনি। যদিও যার চিহ্ন এখনো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গাছটিতে রয়ে গেছে। এই গাছটি এখনো এত ডালপালা ছড়িয়ে আছে, এই গাছের ডালপালা, কিছু রোগাক্রান্ত ডালপালা কেটে ফেলতে হয়েছে। তো আপনারা যদি পেঁপে গাছের ভাইরাস আক্রান্ত হলে কিভাবে সেই গাছটিকে আপনারা রক্ষা করবেন, এই ব্যাপারে যদি জানতে চান তাহলে কমেন্ট করুন, আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আসব। তো যদি একটু কাছ থেকে দেখাই তাহলে আপনাদের হচ্ছে আপনারা দেখতে পারবেন যে কতগুলো হচ্ছে পেঁপে ধরেছে এবং পেঁপেগুলো কত সুন্দর বড় হচ্ছে এবং আরো বড় হবে। যত বড় দেখতেছেন এর থেকে দ্বিগুণ বড় হবে। তো এরপরে আপনাদের দেখাবো, যদিও এটা এখন নাড়া হয়ে আছে, এটা হচ্ছে একটা তেজপাতা গাছ। অর্থাৎ সামনে যেহেতু কুরবানির ঈদ, অনেক আমরা মাংস খাবো বা মাংস রান্না হবে, এই কারণে আমরা আমাদের তেজপাতাগুলো সব উঠাই নিছি এবং নিজেরা বাসায় কিছু সংরক্ষণ করেছি, কিছু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে দিয়েছি। এবং কাছ থেকে দেখালে দেখবেন যে আবার নতুন করে হচ্ছে কুশি গজাচ্ছে, অর্থাৎ এইখানে হচ্ছে ফুল হবে, সরি পাতা আসবে, নতুন পাতা আসবে। তো পরবর্তীতে আপনাদের দেখাই যে আমাদের ছাদে ছোট্ট একটি জায়গায় একটি নিম গাছ শোভা পাচ্ছে। এখন আপনারা বলতে পারেন যে আমি তো মানে ফল প্রেমী, ফল গাছ প্রেমী, তো নিম গাছ কেন লাগিয়েছে? আচ্ছা, বিভিন্ন প্রয়োজনে আমাদের নিম পাতা, নিমের ডাল দরকার হয় না? তো আমাদের ছাদেই থাক না একটি নিম গাছ, আমাদের দৈনন্দিন চাহিদা পূরণ করবে। এর পাশে রয়েছে আমাদের একটি সফেদা গাছ। সফেদা গাছটি দেখছেন আমরা 1 বছর আগে খুব ছোট্ট লাগিয়েছিলাম, এরপরে হচ্ছে ডালপালা গজায় বেশ বড় হয়েছে। যদিও এখনো এখানে ফল আসে নাই, কিছু ফুল এসেছে। এবং পাশে আমরা সংগ্রহ করেছি একটি পেয়ারা গাছ, থাই জাতের পেয়ারা গাছ, 12 মাস পেয়ারা ধরে। এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে অসংখ্য পেয়ারা। আমি গণনা করার চেষ্টা করছিলাম, 106টা পর্যন্ত পেয়ারা আমি গণনা করার পর হাল ছেড়ে দেই। আমার মাথা ওলট পালট হয়ে গেছিল যে এত পেয়ারা কিভাবে ধরে, কিভাবে ধরে। ছোট্ট একটু মাটিতে দেখুন, ছোট্ট একটু মাটিতে আমাদের এত সুন্দর একটা পেয়ারা গাছ। এরপর আমরা রাখছি একটি আমড়া গাছ। আপনার ছাদ হোক ভিটামিন সির ভান্ডার, তো সেই কারণেই আমরা ছাদে রেখেছি একটি আমড়া গাছ। এই আমড়া গাছ সে এখনো যদিও ফুল আসেনি, তবে আশা করা যায় আগামী 2 মাসের মধ্যে এই গাছে ফুল ফলে ভরে উঠবে, আশা করা যায়। এর পাশে আমরা রেখেছি একটি বল সুন্দর বা বল সুন্দরী জাতের বড়ই গাছ। তবে এই বড়ইটা কিন্তু খুব সুমিষ্ট হয়েছিল। আমরা একবার প্রায় এই ছোট্ট একটু মাটি থেকে, এই গাছটির থেকে গত সিজনে 1000-এর অধিক বড়ই খাইছি। বড়ই কিন্তু আরো ধরছিল, কিছু আমরা খাইছি, কিছু বাদুর মামা খাইছে। তো আমরা আসলে বাদুর মামার সাথে কোনো প্রতিযোগিতা বা হিংসায় মেতে উঠিনি, আমরা বাদুর মামাকে কিছু ভাগ দিয়েই খাইছি, খাক না, সে তার রিজিক খাবে, আমরা আমাদের রিজিক খাবো। তো এই গাছটি একবার হার্ড প্রুনিং করে দিছিলাম, অর্থাৎ সব ডালপালা কেটে ফেলছিলাম ফল উত্তোলনের পরে। কিন্তু পরে গাছটি আবার 2, 2.5 বা 3 মাসের মধ্যে আবার এরকম ডালপালায় এবং আবার ফুল আসছে, ফুলে ভরে উঠেছে। এবং তার পাশে আমরা একটু সংগ্রহে রেখেছি হচ্ছে একটি 3 ফল গাছ। অর্থাৎ আপনারা যে এই তিন বা মিশরীয় ডুমুর, এটা কিন্তু সুদূর আফ্রিকার মিশরের একটি ফল গাছ এবং সেটি আমাদের বাংলাদেশের রাজশাহীর এই তপ্ত আবহাওয়ায় সুন্দর হচ্ছে এবং অসংখ্য 3 ফল ধরছে। একটু কাছ থেকে দেখালে আপনারা দেখতে পারবেন যে অসংখ্য 3 ফল ধরেছে। তো একটু 3 ফল, একটু বিদেশি ফল থাক না, বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বলে কি মিশরীয় ফলের মানে টাটকা মিশরীয় ফল খাওয়ার অধিকার আমাদের নেই? অবশ্যই আছে। তো থাক না ছাদে একটি মিশরীয় ফল গাছ, এবং এর পাশে আমরা রেখেছি হচ্ছে একটি গন্ধরাজ ফুলের গাছ। তা আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে আমি তো এতক্ষণ ফল গাছ নিয়ে এত কথা বললাম, তো ফুল গাছ কেন? আচ্ছা,
ফুল কেনা ভালোবাসে, প্রিয়জনকে বিভিন্ন কারণে অকারণে আপনারা ফুল গিফট করতে পারেন। তো আমরা সেই সব দিকে না যাই, এই ফুল গাছটি রাখার উদ্দেশ্য কিন্তু আমাদের ফল গাছ। কেন? আমাদের বিভিন্ন ফল গাছে পরাগায়নের দরকার হয়। তো এই সমস্ত পরাগায়নের জন্য আমাদের ফুল গাছ ছাদে একটি থাকলে সেখানে ফুল ফুটলে কিন্তু অন্যান্য গাছগুলোতে পরাগায়ন ভালো হয়। এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে আপনারা কমেন্ট করতে পারেন। আমরা পরবর্তীতে নতুন পুরোটাই এই বিষয়ের উপর একটা ভিডিও নিয়ে আসব। এর পাশে আমরা রেখেছি ভিটামিন সি, ভিটামিন সির ভান্ডার মালটা। দেখতে পাচ্ছেন ছোট্ট মাটি, অল্প মাটি, কত মালটা ধরেছে। মালটাগুলো যদি একটু কাছ থেকে দেখাই, কত মালটা ধরেছে, অসংখ্য মালটা। মালটার পাশে আমরা সংগ্রহে রেখেছি আপনার একটি চায়না জাতের কমলা গাছ, অর্থাৎ যে ছোট ছোট কমলাগুলো আমরা বাজার থেকে কিনে খাই, সেই সমস্ত কমলা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এই অংশটা পুরোটাই ভিটামিন সির ভান্ডার। এই কমলার পাশে আমরা রেখেছি আমড়া গাছ একটি। তো আগে যে আমড়া গাছটি দেখালাম ওইখানে, সে আমড়া গাছে কিন্তু এখনো আমাদের ফুল ফল আসে নাই, কিন্তু এই গাছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ফুল, ছোট ছোট আমড়া, কিছু বড় সাইজের আমড়া, এবং চারিদিকে আমড়া। এবং মাটি দেখুন, অল্প একটু মাটি, মাত্র 20 লিটারের রঙের বালতিতে আমাদের একটি কমলা গাছও হচ্ছে, আবার তার পাশে একটি আমড়া গাছও হচ্ছে। এর পাশে আমরা রেখেছি একটি বাতাবি লেবুর গাছ। তো বাতাবি লেবুর গাছটি দেখছেন না, একটি হাইব্রিড জাতের বাতাবি লেবুর গাছ। সাধারণ বাতাবি লেবু, দেশি গাছগুলো কিন্তু ছাদে হয় না। এই কারণে আপনাকে প্রথমত চয়েস করতে হবে একটি হাইব্রিড জাতের বাতাবি লেবুর গাছ। তো দেখছেন গাছটি কত ছোট, মাটিতে এত ছোট গাছ হলে কিন্তু আমরা গুরুত্বই দিতাম না, কিন্তু আমাদের ছাদ বাগানে হাইব্রিড জাতের গাছ হওয়ার কারণে আপনারা দেখছেন যে কত বড় একটা বাতাবি লেবু এখন ধরেছে। গাছের বয়স কিন্তু আমাদের খুব বেশি না, এবং খুব অল্প মাটিতেই কিন্তু আমাদের গাছটি আছে। শুধু পরিচর্যার জন্য দেখছেন কত বড় একটি ফল ধরেছে। এর পাশে আমাদের রয়েছে আরেক ভিটামিন সি, গ্লাস ভর্তি, জগ ভর্তি, বালতি ভর্তি ভিটামিন সি। আপনারা দেখতে পাচ্ছেন যে কত লেবু, এই লেবুর কিন্তু অনেক গুণ। আমরা পরবর্তীতে শুধুমাত্র লেবুর গুণ নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। তা আপনারা দেখতে পাচ্ছেন কত লেবু, অসংখ্য লেবু। জাস্ট ছোট্ট আমরা লেবু গাছটি এত বড় হয়েছে, আপনাদের যদি দেখাই যে অল্প একটু মাটিতে আমাদের কতগুলো লেবু ধরেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিডলেস লেবু, অর্থাৎ আপনি এই লেবুর ভিতরে কোনো বীজ পাবেন না। প্রত্যেক শাখায় উপশাখায় পাতার থেকে লেবু বেশি। লেবুর ভারে আমাদের গাছটি একদম প্রায় ছাদের সাথে ঠেকে যাচ্ছে মনে হচ্ছে। এই তপ্ত আবহাওয়াতেও আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য লেবু, আমাদের লেবু ধরেছে। পরবর্তীতে একটি লেবু গাছের পূর্ণাঙ্গ পরিচর্যা নিয়ে আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসব। আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন একটি আনার জাত, অর্থাৎ আমরা যে পুরাতন ডালিম গাছটা চিনি, সুপার ভাগুয়া জাতের, এই ডালিমটা খুব একটা বড় হয় না, কিন্তু বড় না হলেও কি হবে, অসংখ্য ডালিম ধরে। ছোট্ট একটু গাছে দেখছেন যে আমাদের কত ডালিম ধরছে। আমরা একটু কাছ থেকে দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটুকুর মধ্যে একটু গণনা দেওয়ার চেষ্টা করেন তো, কতগুলো ডালিম। পাতার ভিতরে ভিতরে থোকায় থোকায় ডালিম, আরো কিছু এক জায়গায় ডালিম, তার পাশে আবার নতুন ফুল আসছে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের 12 মাসই ডালিম ধরবে। তো এই জাতটির নাম হচ্ছে সুপার ভাগুয়া জাতের ডালিম। যদিও বর্তমানে এটির চারা খুব একটা পাওয়া যায় না, কারণ মানুষের আগ্রহ কম। কি কারণে আগ্রহ কম? কারণ এইখানে ডালিম গুলোর ফলের আকারটা খুব ছোট হয়। কিন্তু হোক না ছোট, আপনি তো পরিমাণে অসংখ্য পাবেন, এবং আপনার তো এখানে বাণিজ্যিক কোনো চিন্তা ভাবনার দরকার নাই। আপনি ছাদ বাগান করবেন শুধুমাত্র নিজের জন্য। তো দেখতেই পাচ্ছেন কতগুলো এখানে আমাদের ডালিম ধরছে। আচ্ছা, ছাদে কলা গাছ, ভাবুন তো কেমন। আমরা একটা প্রবাদ বলি না যে আঙুল ফুলে কলা গাছ, হঠাৎ কেউ বিত্তবান হলে। কিন্তু আপনি ভাবুন তো, আমাদের ছাদে একটি কলা গাছ, আমরা একটি কলা গাছ লাগিয়েছি, যদিও এখনো ফল ধরেনি, জানি না ফল ধরবে কিনা, কিন্তু আমি আমার খুব ইচ্ছা ছিল যে ফল ধরুক বা না ধরুক সেটা পরের কথা, ছাদ বাগানে একটি কলা গাছ হবে। তো আমাদের কত সুন্দর একটি কলা গাছ হয়েছে ছাদ বাগানে। তো পরবর্তীতে এই কলা গাছের যাবতীয় বিস্তারিত পরিচর্যা সম্পর্কে জানতে চাইলে কমেন্ট বক্সে জানান, আমরা পরবর্তীতে একটি নতুন ভিডিও নিয়ে আসব। আর তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি 12 মাসি জলপাই গাছ, মিষ্টি জলপাই। জলপাই তো একটু টক,
ভিটামিন সি সমৃদ্ধ ফলগুলো একটু টকই হয়, কিন্তু তার মধ্যেও একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব না থাকলে তো আসলে আমরা সবাই খেতে পারি না। তো আপনারা দেখছেন যে মাত্র আমাদের 1 বছর বয়সী একটি জলপাই গাছে কতগুলো ফুল আসছে এবার। তো আশা করা যায় এখান থেকে এবার আমরা উল্লেখযোগ্য হারে এখান থেকে ফল সেট হবে, এবং দেখতে পাচ্ছেন অল্প একটু মাটিতে। এবং আমাদের আরো কিছু ছাদ বাগানে আমরা আরো কিছু গাছ সংযোজন করব, সেই কারণে আমরা কিছু হচ্ছে আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখলেন যে অনেকগুলো ব্যাগ আমাদের ফাঁকা আছে। আর এই যে যে ফাঁকা টবগুলো দেখছেন, এগুলোতে আমরা সামনের শীতের সিজনে আমরা হচ্ছে মৌসুমী টমেটো লাগাবো। তো আপনারা যদি টমেটো চাষ সম্পর্কে, ছাদে টমেটো চাষ সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে কমেন্ট করে জানান, আমরা সে ব্যাপারে পূর্ণাঙ্গ একটি ভিডিও নিয়ে আসবো। তো এখন আপনাদের সাথে পুরো ছাদ বাগানটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো আবারও মেন 3টা পয়েন্ট আপনারা মাথায় রাখবেন ছাদ বাগান করার জন্য। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওই আরো 3টা জিও ব্যাগ আমরা মাটি ভর্তি করে আমরা খালি রাখছি। তো আপনারা কমেন্ট করে অভিজ্ঞ কেউ থাকলে জানাতে পারেন যে এগুলোতে আমরা কি গাছ লাগাবো। তো যেই 3টা পয়েন্টকে আপনাদের ফোকাস করতে বলছি, যে ছাদ বাগানে যদি আপনি একটি ফল গাছ করতে চান, আপনার 3টি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, যেই গাছের শিকড় মাটির বেশি গভীরে যায় না, অল্প গভীরেই থাকে। নাম্বার 2, যে গাছ খুব একটা লম্বা হবে না, অর্থাৎ খাটো অবস্থাতে আপনার ফল দিতে শুরু করবে। এবং নাম্বার 3, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে 12 মাসই ফল দিবে এইরকম জাত আপনি নির্বাচন করবেন। এবং সাধারণ প্রজাতির থেকে যদি একটু আপনি হাইব্রিড প্রজাতিগুলো একটু নির্বাচন করতে পারেন, তাহলে আপনার ছাদ বাগানটা খুব সুন্দরভাবে মানে ভরে উঠবে ফল গাছে। তো আমাদের এখন ছাদ বাগানে মোট 27টি গাছ আছে, 27টি, এবং একটি নিম গাছ সহ মোট 28টি গাছ আছে। তো আমরা পরবর্তীতে আরো বিভিন্ন গাছ আমরা সংগ্রহে আনবো। আপনারা ছাদ বাগানের ব্যাপারে অভিজ্ঞ কেউ থাকলে আমাদেরকে সুযোগ্য পরামর্শ দিতে পারেন, এবং যারা নতুন ছাদ বাগান করতে চাচ্ছেন কিন্তু প্রপার গাইডলাইন পাননি, তারা আমার চ্যানেলে যে আমার ছাদ বাগান রিলেটেড ভিডিওগুলো দেখে আসতে পারেন। তবে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা ফেসবুক বা ইউটিউব যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আমাদেরকে একটি সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জন বা বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। এবং আপনারা ছাদ বাগান সম্পর্কে স্পেসিফিক কোনো কিছু সম্পর্কে যদি জানতে চান, তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানার অনুরোধ রইল। কমেন্ট বক্সে সম্ভব হলে আপনাকে কমেন্ট বক্সে উত্তর দেওয়া হবে, আদারওয়াইজ সে ব্যাপারে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।